আসসালামু আলাইকুম। আমি রহিমা বেগম সুমা। আমি একজন এভি থেরাপিস্ট এবং চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে বিপিসিএল নার্চার নেস্টে কর্মরত আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো জেনারালাইজেশন বা সাধারণীকরণ। এভি থেরাপিতে জেনারালাইজেশন বা সাধারণীকরণ খুব গুরুত্বপূর্ণ একটি টেকনিক। একজন শিশু যখন কোনো স্কিল বা আচরণ এক পরিবেশে শিখে এবং সেই স্কিলটি অন্য পরিবেশে অন্য মানুষজনের সাথে নতুন পরিস্থিতিতে ব্যবহার করতে পারে, এটা হচ্ছে জেনারালাইজেশন। যেমন ধরুন, একজন শিশু যখন আমাদের সাথে সেশনে বসে, তাকে আমরা আজকে শেখাবো হচ্ছে কিভাবে কোনো কিছুর জন্য ওয়েট করতে হয়, অথবা তাকে আমরা গ্রিটিংস শেখাতে চাই। যেমন কারো নতুন কোনো মানুষের সাথে দেখা হলে, স্কুলে বা বাসায় বড়দের সাথে দেখা হলে সে যেন সালাম দেয় বা কেমন আছেন জিজ্ঞেস করে, বা যখন তাকে কেউ কিছু দিবে তাকে ধন্যবাদ বলা, এই যে বিষয়গুলো যখন আমরা শেখাতে চাই, শিশু এই জিনিসগুলো সেশনে যেমন শিখবে, সেই শেখাটা গিয়ে যদি সে বাসার পরিবেশে, স্কুলে বা অন্যান্যদের সাথে একই জিনিস যদি সে করতে পারে, তাহলে সেটাই হচ্ছে জেনারালাইজেশন। এবিএ থেরাপিতে জেনারালাইজেশনের 3টি গুরুত্বপূর্ণ ধাপ আছে। যেমন স্টিমুলাস জেনারালাইজেশন, এখানে শিশু একই আচরণ বিভিন্ন ব্যক্তি, পরিবেশ বা বস্তুতে করতে পারে। যেমন শুধু থেরাপিস্টের সাথে নয়, বাবাকেও হাসি মুখে হ্যালো বলেছে বা সালাম দিয়েছে। 2 নম্বর হলো রেসপন্স জেনারালাইজেশন। শিশু একই উদ্দেশ্য পূরণ করতে ভিন্ন ভিন্ন আচরণ ব্যবহার করতে পারে। যেমন হ্যালো বলা, হাত নাড়ানো বা হাসি দিয়ে একই অভিবাদন জানানো। এখানে ভিন্ন ভিন্ন রূপ হতে পারে, কিন্তু একই জিনিস, অর্থাৎ অভিবাদন জানানো। মেইনটেনেন্স, শিশু সময়ের সাথে সাথে শিখে যাওয়া স্কিলটি ধরে রাখে এবং ব্যবহার করতে, এমনকি থেরাপিস্ট যে কাজগুলো ওকে শিখিয়ে দিল থেরাপি সেশনে, সে হতে পারে সেটা বাসায় গিয়ে এবং তার চারপাশের পরিবেশের সাথে কন্টিনিউ সেই জিনিসগুলো, সেই আচরণগুলো সে করতে পারে। সেটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস। জেনারালাইজেশন মূলত খুব চমৎকার একটি জিনিস। আপনার শিশুর সঠিক আচরণ শিক্ষণের ক্ষেত্রে জেনারালাইজেশন এবিএ থেরাপিতে শিশুকে প্রকৃত আচরণ শিক্ষণের ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, যেটা শিশুর বাসায়, ক্লাসরুম শিক্ষণের ক্ষেত্রে এবং বাস্তব জীবনেও অনেক বেশি স্কিল হতে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করতে পারে। ধন্যবাদ।